হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম, কারণ আমরা যাচ্ছি সুন্দরবন। তো আজকে আমরা রাতে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা স্টেশনে চলে এসেছি, আসানসোল স্টেশনে, সবাই মিলে একসাথে। আরও যারা যারা যাবে, আমরা 28 জন মোটমাট যাচ্ছি, বাচ্চা বাদ দিয়ে। বাচ্চাগুলো মিলে হচ্ছে 31 জনের মতো। তো চলো সবাই খুব মজা করি এই ট্যুরের মাধ্যমে। তো আমাদের ট্রেন ছিল 9টা 10-এ, তো প্রায় অনেকটাই আগে আমরা চলে এসেছি। তো এখানে দেখো আমরা লাগেজ টাগেজ সব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু আগে, যেখানে আমাদের ট্রেনটা দাঁড়াবে। তো এখানে আমাদের রাতের যে আমরা খাবার খাবো, ডিনার, সেটা ট্রেনে বসে আমাদের হাতে দিয়ে দিল। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে, চলো। তো একটা জলের বোতল ফার্স্টে, তারপর একটা কেক দিয়েছিল, তারপর একটা চিড়ে ভাজা, তারপর আরেকটা কেক, আর একটা পাউরুটি ছিল, আর ছিল হচ্ছে একটা মিষ্টি, একটা গুড ডে বিস্কুট, আর একখানা কলা। তো বেশ, ডিনারটা তো আমাদের রাতে খুব ভালো হলো। আমি সেরকম খাইনি, কারণ আমি ট্রেনে অতটা খাই না। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর আমরা নামলাম শিয়ালদাতে, আর এখানে একটু একটু বৃষ্টিও হয়েছিল। তো তারপর অনেকখানা পথ অতিক্রম করে আমরা চলে যাচ্ছি ক্যানিংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি তো কোনোদিন সুন্দরবন যাইনি। তো দেখো এখানে আমি ক্যানিংয়ে, আমরা মানে সবাই নেমে গেছি, সবাই নিজের নিজের লাগেজ নিয়ে নিয়েছে। আর এখানে সবাই প্রায় আমাদের অনেকটাই সামনে সামনে থাকে, স্মাইলে, কেউ কেউ হচ্ছে সুভাষপল্লীতে, এরকম মানুষ অনেক, মহিশিলা থেকে আসছে দাদা ভাইয়ের বা আরও কাকু কাকিমারা সবাই। তো চলো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, কারণ ওইখান থেকে লোক পাঠাবে। তো ওইখান থেকে লোক পাঠিয়েছে একটা ভ্যানে করে, আমরা সকলে এই ভ্যানটা করে আমরা যাব হচ্ছে বোটের উদ্দেশ্যে। কি বন্ধুরা, তোমরা কি কেউ গেছো সুন্দরবন? যারা যারা গেছো এই ব্লগটারে একটু একটা আমাকে মেসেজ করে জানিও। তো এখানে আমরা বোট ধরার জন্য দাঁড়িয়ে আছি, সবাই একে একে যাচ্ছে। আর মানে প্রথম আমরা সুন্দরবন এসেছি, তো এখানের দৃশ্য দেখে তো খুব ভালো লাগছে। আর শুনেছি, অনেক ব্লগ দেখেছি, তো এখানে প্রায় অনেক রোদ, আর খুব ভালো একটা দৃশ্য, হাওয়াও খুব ভালো দিচ্ছে, প্রায় রোদটাও খুব বেশি আছে আজকে। তো চলো আমরা এবারে একে একে সবাই চাপি। আসলে ফার্স্টে একটু ভয় ভয় লাগছিল, তারপর ধরে সবাই একে একে উঠলো। তো চলো আমরা এখানে বসে পড়েছি, কারণ একটু রেস্ট নিতে হবে, কারণ অনেকটাই রোদ ছিল রাস্তাতে। তো আমরা সব বন্ধু বান্ধবগুলো খুবই মজা করব এবারে। তো এখানে এবারে খাবার দেবে আমাদেরকে, তো আমরা একটু বসলাম। আরেক মানে ফার্স্টে যারা খাচ্ছিল, তো আমরা বললাম আমরা সেকেন্ড বারে খাবো। তো এখানে প্রথম দিন আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে আলুর দম আর লুচি আর মিষ্টি। তো বেশ খুবই ভালো খাবার, এখানে আয়োজন খুবই ভালো। আর এখানে একটা জিনিস, খুব টাইম মেনটেনটা আছে, যেটা বাড়িতে আমাদের হয়ই না একদম খাওয়া দাওয়া। এখানে ওই 9:45টার মধ্যে আমাদেরকে খাওয়াটা হয়ে গেছে। তো বেশ ভালো, বাইরের দৃশ্যটা দেখে খেতে খুবই ভালো লাগছিল। আর এই দাদা ভাইয়ের ব্যবহার খুবই ভালো, এই সুন্দরবনেরই মানুষ, এখানে ট্রাভেলসটা দাদারাই চালাচ্ছে। কাল রাত থেকে জার্নি করছি, তাই শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তাও ওই মন রাখার জন্য একটু খেলাম। আর আমি সেরকম প্লেট নিইনি, কারণ আমার খাবার নষ্ট করতে সত্যি ভালো লাগে না। তো চলো, আজকে যেহেতু হোলি ছিল, তো আমরা একটু হোলি খেলে নিলাম, কারণ সব কিছুই একটু করতে হয়। তো বরমশাইকে হোলি মাখিয়েছি। তারপর এখানে দেখো একটা আমাদের কচ্ছপ দেখলাম। তো কচ্ছপটা বিশাল বড়, সবাই দেখছে, একটাই আছে, এত বড় জায়গা জুড়ে একটাই আছে কচ্ছপ। সবাই তো ফটো ভিডিও করতে খুবই ব্যস্ত। আর এটা অনেক ওপরে উঠেছিলাম, ওপরে উঠে দেখছিলাম কোথায় কি আছে, মানে পুরো এখানে চারিপাশটা এই ওপরে দেখা যাচ্ছিল। তো সবাই মিলে গেছিলাম, আর সবাই বলছিল যে এদিকে এই দেখা যায়, এদিকে ওই দেখা যায়। তো আমরা এখানে দেখতে পেয়েছিলাম হরিণ আর আর একটা কুমির। তো কুমিরটা দেখে বোঝাই যাচ্ছে না যেখানে কুমির আছে, একদম মানে জলের সাথে ঘাসের সাথে মিশে গেছে। তোমরাই দেখো কেমন লাগছে, আমি তো বুঝতেই পারছিলাম না কোথায় আছে। তারপর সবাই বলছে ওই তো।
তখন দেখলাম যে হ্যাঁ সত্যি এটা কুমির। বিশেষ করে ছেলেকে দেখিয়েছি, কারণ ও তো সেই ফোনেই দেখেছে, অরিজিনাল তো কোনো দিন দেখেনি। তো এখানে সবাই, এই যে দাদা ভাই আমাদের সাথে এসেছিল, আমাদের সে বুঝিয়ে দিচ্ছিল এখানে এই, আর এটা সুন্দরী গাছ নামে পরিচিত। আমাদের সবাই দেখলাম। আর দেখো শিকড়গুলো ওপর দিকে উঠছে, মানে খুবই সুন্দর একটা জায়গা। আর দেখো কত বড় বড় লঞ্চগুলো এখান থেকে পেরোচ্ছে, এগুলো সব বাংলাদেশ থেকে নাকি আসছে শুনলাম। তো বেশ ভিডিও বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। মানে খুবই জলদি জলদি লঞ্চগুলো পেরোচ্ছে, আর অনেকগুলো, একটা দুটো না, প্রায় অনেক লঞ্চ পেরোচ্ছে, বড় বড় বিশাল বড় বড় লঞ্চ। এগুলো নাকি বাংলাদেশ থেকেই আসছে শুনলাম। তো দেখো তোমরা বুঝতে পারো বাংলাদেশের ঝান্ডা আর আমাদের ইন্ডিয়ার ঝান্ডা উঠছে দুদিকে। তো বেশ ভালো। আর এখানে জলই খুবই নোনা জল, একদিন দেখলাম প্রচুর নোনা জল। আর সবাই মিলে একসাথে গেছি, মজাই আলাদা। তো দেখো পরপর লঞ্চগুলো পেরোচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগ ভিডিওটা। তোমরা কারা কারা ইচ্ছুক সুন্দরবন যেতে অবশ্যই জানিও। আর ছোটো ছোটো নৌকোও আছে, যেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। আর সবাই জঙ্গলগুলোর দিকে তাকিয়ে আছে, গাছের দিকে তাকিয়ে আছে, নৌকোর দিকে তাকিয়ে আছে, জাহাজের দিকে তাকিয়ে আছে, আর নিজের সুখ শান্তি সব খুঁজে পাচ্ছে। কারণ 3 দিন আমরা বেড়াতে এসেছি, সবাই খুব মজা করব, আর করছিও। দেখছো কত বড় বড় এই জাহাজগুলো পেরোচ্ছে। আর সে টাইমে আমরা এবারে খেতে বসবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ছেলেকে ফার্স্টে খাইয়ে নিই, তারপর আমি খাবো। তো এখানে খাওয়া দাওয়া বিশাল ভালো। তো আমরা বসে গেছি। ফার্স্ট দিনে ছিল হচ্ছে অনেক কিছু, আর রাতে ছিল ঝুমুর নাচ, খুবই ভালো লাগলো। আর আমরা লাস্টে খুবই মজা করেছি। ওদের এটা প্রথম নাচ, মানে এন্ট্রি হয়ে এটাই প্রথম নাচ। প্রথম দিন এরকম অভিজ্ঞতা হবে, খুবই ভালো লাগলো। একটা ছিল খুবই সুন্দর, না গরম না ঠান্ডা। আর এটাতে আমার মানে খুব ভালো লাগলো, কোনোদিন দেখিনি সামনে থেকে, বেশ ভালো লাগলো নাচগুলো। মজা করবো আর মজা করবো। তোমরাই দেখো আমরা কত ভালো একটা সময় কাটাচ্ছি।